নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তাটা তোমাকে কিন্তু কেউ তৈরি করে দেবে না। তার জন্য তোমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে, তবে তোমার রাস্তাটা সুন্দরভাবে তুমি গড়তে পারবে। হ্যাঁ, পথে অনেক হাজার বাধা আসবে, কিন্তু তোমাকে থামলে চলবে না। তোমাকে তোমার নিজের লক্ষ্যের দিকে একদম স্থির দৃষ্টি রেখে পৌঁছে যেতে হবে। অনেকে তোমাকে পিছনে টানার চেষ্টা করবে, কিন্তু পিছনে তাকালেও চলবে না। তোমাকে এগিয়ে যেতে হবে একদম নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে রেখে। আর হ্যাঁ, তার ফলে কিন্তু তোমার ভবিষ্যৎটাও খুব সুন্দর হবে। তো যাই হোক বন্ধুরা, আরও অনেক গল্প তোমাদের সাথে করার আছে। সবার আগে তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকালবেলায় তো বরকে দেখতেই পেলে চাউমিন আর করে দিয়েছি। চাউমিন করে দিয়ে বর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার পর দেখো আমি আমার কাজে লেগে পড়েছি। ঘর দুয়ার মোছামুছি থেকে শুরু করে রান্না বান্না সব কিছু আর কি। আমার একার সংসারে একটা সাধারণ ঘরের গৃহবধূ হয়ে নিয়ে আমি স্মার্টলি বুদ্ধি কাটিয়ে না সংসারের হাজার কাজ এইভাবেই একা হাতে আমি সামলে নিই, জানো তো। তো নিজের যেহেতু একলা সংসার কে করে দেবে বলো? যে কাজটা পড়ে থাকবে সেটা নিজেকেই করতে হবে। তাই জন্য খুব হার্ডলি নয়, স্মার্টলি বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজটা আমি একা হাতেই হ্যান্ডেল করি। তো দেখো কথা বলতে বলতে আমার কাচাকাচিটাও আর কি হয়ে গেল। এই জামা কাপড়গুলো আর কি সকালবেলাতেই ভিজিয়েছিলাম, জানো তো, কিন্তু কাঁচা হয়ে আর কি ওঠেনি। একটু বেলা হয়ে গেল আর মেঘলা করে আছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু শুকোবে কিনা জানি না। যাই হোক, শুকোবে আর না শুকোবে কোনো ব্যাপার নেই, ভেতরে দড়িতে আর কি শুকোর দিয়ে দেবো। তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ওভেনটাও আর কি ভালোভাবে সাবান দিয়ে মুছে নিচ্ছি। তারপরে আর কি এই যে বেসিনটাও আর কি মুছে আর কি ধুয়ে মুছে নিচ্ছি, মেজে নিচ্ছি ভালো করে, জানো তো, মানে খুব তেলচিট মতো হয়ে যায়। যেহেতু হাত ধোয়াধুয়ি হয়, দুই একটা বাসন এখানে ধোয়াধুয়ি করি আর কি, তো সেই জন্যই আর কি একটু তেলচিট মতো হয়ে যায়। তাই জন্য প্রত্যেক দিনই আমাকে মেজে নিতে হয় আর কি বেসিনটা। তো বেসিনটা মাজা ধোয়া করার পর দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে একবার ঝাড়টা হয়ে গেছে বাসি ঘর দুয়ার, তবেই বর আর কি কাজে বেরিয়েছে। কারণ কাজে বেরোবার আগে আমি সবসময় আর কি বাসি ঘর দুয়ারটা ঝাড় দিয়ে দিই। মোছা হয়তো সম্ভব হয়ে ওঠে না, কারণ অনেকটা ব্যস্ততার মধ্যে থাকে তো সকালটা। তো সেই জন্য আমি একবার ঝাঁট অবশ্যই গোটা বাড়ি দিয়ে দিই, আর বাইরেও আর কি দুয়ারে জল ঢেলে দিই, বাসি দুয়ার রাখি না। তো তাও বেলায় রান্না বান্না সমস্ত কিছু শেষ করে আর কি আর একবার ঝাঁট দিয়ে ঘর দুয়ার মোছামুছি করে নিই, জানো তো। তারপরে এই দেখো এই যে বাসন ধুতে চলে এসেছি, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে ঘর দুয়ার মোছামুছি করে আর কি দেখো একদম বাইরের কাজ করতে চলে এসেছি। ততক্ষণে আর কি ঘর দুয়ারটাও শুকিয়ে যাবে, ঘরেতে পাখা চালিয়ে এসেছি আর কি, ঘরটাও শুকিয়ে যাবে আর পা দিলেও আর কি কাদা কাদা হয়ে যাবে না। তো সেই জন্যই আর কি আমি সমস্ত ঘরের কাজটাকে সেরে নিই, তারপরে এই বাইরের কাজটা করতে আসি। তো দেখো কথা বলতে বলতে আমার বাসন মাজা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এবার আস্তে আস্তে আর কি আমি স্নান করতে যাব। আসলে সকাল থেকে এতটা আর কি দম বন্ধ করা, দৌড়ে দৌড়ে কাজ করতে হয় না আমাকে, যে একদম নিঃশ্বাস নেওয়ার সময়টুকু পর্যন্ত পায় না। একটু যদি মনে করি বসে থাকবো, তাহলেই হয়ে গেল দেরি। তো দেখো এইবার বাসনগুলো ধুয়ে আর কি ঘরে রেখে দিলাম, এবার যাবো স্নান করতে। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সঙ্গে সকাল থেকে তো তোমাদের সামনে আসতে একদমই পারিনি, তাই জন্য আর কি অনেকটা বেলা হয়ে গেছে। এখন যেন তো 3:30 মতো বাজে দেখো। তো আমি তো স্নান টান করে নিয়ে বেরিয়েই গেছি। আজকে শ্যাম্পু করেছি, আর শ্যাম্পু করে বেরিয়ে নিয়ে দেখো পুজো দিয়ে নিয়েছি। আর তারপরে আর কি বড় চলে এসছে, আর কি খাবার দাবার খেতে দেবো। তো চলো খাবার আগে তোমাদের ঝটপট করে দেখিয়ে দিচ্ছি আজকে কি কি রান্না করেছি, ঠিক আছে? তো দেখো এই যে হচ্ছে ভাত করেছি, আর এখানে হচ্ছে 3 রকম ভাজা আছে, মাছ ভাজা, পটল ভাজা আর আলু ভাজা, আর এটা হচ্ছে লাউ দিয়ে ডাল, আর এটা হচ্ছে লাউ ঘন্ট। এই যে, তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আর কি তোমাদের সঙ্গে তখন পরে কথা হবে, ঠিক আছে? গুড ইভিনিং। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর কি শুয়ে পড়েছিলাম, তো প্রচুর বৃষ্টি হয়েছে। তো বিকেল বলতে সন্ধ্যাবেলা উঠে নিয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর দেখো দরজাটা বন্ধ করে রেখেছি, খুব পিঁপড়ে ঢুকছে ঘরে, জানো তো, পাখাওয়ালা পিঁপড়ে। আর দেখো এখানে দুধের শরটা রেখেছি আর কি ঘি করবো বলে, এটাকে আজকে উদ্ধার করতে হবে, নাহলে বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে দেখো বরকে চা করে দিয়েছি। বর তো চা খেয়ে বেরিয়ে যাওয়ার পর দেখো মিক্সিতে আর কি আমি আর কি দুধের শরটা বেটে নিচ্ছি, একটু ঘি করবো বলে। তো
এই যে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে আমি আর কি দুধের শটটা মিক্সির মধ্যে বেটে নিয়ে দেখো কড়াইতে দিয়েও দিয়েছি। এই যে এটা এবার হতে থাক। আসলে খুব বেশি দিন না রাখা যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, গন্ধ হয়ে যাচ্ছে, তো সেই জন্য আর কি অল্প অল্প জমে অল্প অল্প আর কি আমি ঘি করে ফেলি আর কি। এই দেখো মটরটাও সিদ্ধ হয়ে গেছে, খোসাগুলো ছেড়ে গেছে, আর এই যে দুটো আলুও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো আমার এই যে এটা ততক্ষণ হোক, আর ঘিটা হতে হতে না আমরা তখন বরং এই বাসনগুলো আর কি একটুখানি মাজা ধোয়া করে নিই, নাহলে আবার বাইরে যদি আবার এই মিক্সির বাটিটা বের করে রেখে দিয়েছি রাত্রেবেলা, তাহলে আগের বাটিটার মতন আর রবারটা কেটে দেবো, তো সেই জন্য ভাবছি এখানেই আর কি ধুয়ে মেজে নেবো। তারপরে আর কি ভাবছি কি বলতো, যে রুটিটাও আর কি করে নেবো, তো খাবারটা এখনই করবো, কারণ বারবার না লাইট অফ হচ্ছে আর অন হচ্ছে, অফ হচ্ছে আর অন হচ্ছে, কারণ বৃষ্টি যখনই হচ্ছে তখন অফ হচ্ছে আর অন হচ্ছে। দুপুরবেলা তো তুমুল ঝেপে বৃষ্টি এলো, আর এত বৃষ্টি এলো যার জন্য আর কি বরের এত বেরোতে লেট হলো, কারণ লাইট অফ হয়ে গিয়েছিল জানো তো, যে আবার লাইট অফ হয়ে যায় তখন তোমাদের সাথে কথা হবে না। তো সেই জন্য বন্ধুরা ভিডিওটা আর বড় করব না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা আর গুড নাইট।